আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, রোজার আসল উদ্দেশ্য কি? মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা বলছেন যে এই রোজার দ্বারা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। এই যে আমরা যে রোজায় আছি, এখন আমাদের ক্ষুধা আছে, পিপাসা আছে, আমাদের সামনে খাবার আছে, পানি আছে। হয়তো আপনি আমি এমন একটা জায়গায় আছি যেখানে কেউ দেখতেছেও না, কিন্তু আমি খাচ্ছি না কেন, পান করছি না কেন? একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, যে আল্লাহ তাআলা দেখতেছেন। এই যে রোজা আমাদেরকে যে শিক্ষাটা দেয়, খাবার থাকা সত্ত্বেও, পানি থাকা সত্ত্বেও, নিরালায় থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে যে খাচ্ছি না, এই যে আল্লাহ তাআলার ভয়, এইটা হচ্ছে রোজার মূল শিক্ষা। রমজান মাস 12 মাসের মধ্যে মুমিনের জন্য একটি মাস, ট্রেনিংয়ের মাস। মুসলমান একটা মাস এই ট্রেনিং করবে, তাকওয়া ট্রেনিং। আর তাকওয়ার এই ট্রেনিংটা নিয়ে সে বাকি 12 মাস, আরও 11টা মাস চলার চেষ্টা করবে, তার বাকি জীবন চলার চেষ্টা করবে। রমজান আমাদেরকে এই শিক্ষাই দেয় যে অন্য সময়ও আমার সামনে যেরকম হারাম টাকা আসবে, হারাম খাবার আসবে, হারাম কিছু আসবে, রমজান মাসে যেরকম সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে খাইনি, অন্য মাসেও আমরা সুযোগ থাকা সত্ত্বেও হারাম টাকা ধরবো না, হারাম খাবার খাবো না, হারাম কাজ করব না, হারাম কথা বলবো না, অন্যায় করব না। রমজান মাসে যেভাবে আল্লাহকে ভয় করেছি, অন্য মাসেও সেভাবে আল্লাহকে ভয় করব। এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদেরকে, রমজানের রোজার এই বিধান দিয়েছেন। এবং রোজার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে জান্নাত। এটা হচ্ছে রমজানের সবথেকে বড় উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজাগুলো সহি শুদ্ধভাবে রেখে জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।